নতুন ফ্ল্যাট হচ্ছে আর নতুন ফার্নিচার্স না হলে চলে, তাই আজকে চলে আসলাম দিদির বাড়ির নতুন ফার্নিচার্স নিয়ে। কি কি নিলাম, কত দামে নিলাম, সব বৃত্তান্ত এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাহলে চলো আজকে ব্লগটি শুরু করা যাক। আজকে তোমাদেরকে দেখাবো নতুন এক জায়গায় যেখানে অনেক কম দামে তোমরা ফার্নিচার পাবে। তো চলো দেখতে থাকো। এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো রবি ঠাকুরের মোড়, অর্থাৎ এসে গেছি আমরা রুবি মোড়ে। রুবি মোড় থেকেই অটো ধরতে হবে অথবা বাস করে যেতে হবে এই দামরো ফার্নিচারের কাছে। যাবো আমরা অটো করে, তাই আমরা অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আর এইখানে কিন্তু সামান্য লাইন পড়ে এই অফিস টাইমটার দিকে। লাইন পড়লেও বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হয় না অটোর জন্য। আর এখানে তো প্রচুর বাসও অ্যাভেলেবেল আছে। পাটুলি যে কোনো একটা বাসে করে তোমরা মেট্রোপলিসের সামনে নামলেই এই দামরো ফার্নিচারের শোরুমটা তোমরা দেখতে পেয়ে যাবে। অটো তো রওনা দিল মেট্রোপলিসের সামনে। অটোতে উঠলে একটা সুবিধা, তোমাদের মেট্রোপলিসের সামনেই কিন্তু তারা নামিয়ে দেবে। আর মেট্রোপলিসের ঠিক ডান দিকেই রয়েছে দামরো। এই যে দামরোর ফার্নিচারে এবার আমরা যাব আর তোমাদেরকে সবটা দেখাবো। বেসিক্যালি দিদির বেড, ওয়ার্ড্রপ সব কিছুই নেওয়ার আছে আর এখানে সবটাই অ্যাভেলেবেল। আগে আমরা সেট দেখব, যদি পছন্দ হয় নেব, না হলে আমরা আলাদা আলাদা সব কিছু চয়েস করব। উপরের ফ্লোরে রয়েছে বেড ওয়ার্ড্রপের কালেকশন। আমরা বেড ওয়ার্ড্রপ দেখার জন্যই মেন এসেছি। আর এখানে নানান ভ্যারাইটির কালেকশন রয়েছে, তাই আমরা এখন চয়েস করছি যে আমাদের ফ্ল্যাটের জন্য কোনটা বেস্ট হবে। আর সামনে আয়না দেখলে কেরামতি তো অল্প করতেই হয়, তাই না? এখন যে সেটটা তোমাদেরকে দেখাচ্ছি এইটার প্রাইস হলো 89,000 টাকা। ইএমআই স্টার্টিং 7,420 টাকা থেকে। এই সেটে তোমরা পেয়ে যাবে একটা বেড, একটা ওয়ার্ড্রপ, তার পাশে একটা ড্রেসিং টেবিল আর একটা ছোট টেবিল স্ট্যান্ড। আর বাদবাকি যেগুলো দেখছো সেগুলো আলাদা তোমাদেরকে নিতে হবে। যাদের রুমের সাইজ বড় আছে তাদের পক্ষে সবগুলো নিলে ঘরের আর ইন্টেরিয়রের কাজ করা লাগবে না। এই সেটটা নিতে চাইলে এইটার প্রাইস পড়বে 1,48,000 টাকা। আর যেটা সুবিধা সেটা হলো এইখানে কিন্তু তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারো সব কিছু। আলাদা বেড, আলাদা ড্রেসিং টেবিল। যেমন এইটার দাম টোটাল 22,900 টাকা। এটাও কিন্তু তোমরা আলাদা নিতে পারো। গেলেই যে সেট নিতে হবে এমন কোনো মানে একদমই নেই। এই সেটটার প্রাইস রয়েছে 74,000। আমরা কিন্তু অনেকগুলোই সেট দেখলাম আর প্রাইস কিন্তু কোয়ালিটি হিসাবে পারফেক্ট রয়েছে। চলো তোমাদেরকে একটা ওয়ার্ড্রপ দেখাই। এটা বেশ বড় হয়ে যাবে দিদির রুমের জন্য। আমাদের এটা পার্সোনালি খুব পছন্দ হয়েছিল। সব কিছু বেড, ওয়ার্ড্রপ সব কিছুই পছন্দ হয়েছিল। তা এটা নিতে পারবো না কারণ দিদির রুমের জন্য এটা পারফেক্ট নয়, অনেকটা বড় হয়ে যাবে। এখানে কোনটা ছেড়ে কোনটা নেব চয়েস করা কিন্তু খুবই মুশকিল সত্যি বলতে গেলে। ওইদিকে একটা সেট আমরা চয়েস করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে আসলাম আমরা অন্যান্য ফার্নিচার্সগুলো দেখতে। আর এটা হলো স্টাডি টেবিল। দিদি আমাকে বলছিল যে ছেলের জন্য নিয়ে নে, বাট এখন তো ছেলের স্টাডি টেবিলের দরকার নেই, আগে বড় হোক তারপর নেওয়া যাবে। দিদির বাড়ির যে এই চেয়ারগুলো সেগুলো ভেঙে গেছে, তাই রূপম বলছিল চেয়ারটা নিয়ে নে, বাট এখন দিদি নিল না, নেবে পরে। আর যেই সেটটা দিদির ফ্ল্যাটের জন্য নেওয়া হলো সেটা হলো এইটা। এর মধ্যেও 4টে আছে এই ওয়ার্ড্রপ। তার পাশে যেটা দেখছো ওইটা বাদ দিয়ে বেডটা ছোটোর মধ্যে দিদির রুমের সাইজের সাথে একদম পারফেক্ট ম্যাচ করবে। খুবই সুন্দর লেগেছে আমাদের। আর তারপর আমরা কিছু সোফার কালেকশন দেখছিলাম। আর এখান থেকে যেই দেওয়ালে হ্যাঙ্গিংয়ের জন্য দেখছো ওইটাও একটা নেওয়া হয়েছে। এখানে যতই দেখছি মন আমাদের একদম পোষাচ্ছে না, মনে হচ্ছে যেন আরও দেখি। আর এইটা স্পেশালি আমার খুবই পছন্দ হয়েছিল। ভগবান যদি কোনোদিন দিন দেয় তাহলে অবশ্যই নেব। অনেক কিছু দেখে শেষমেশ ক্লান্ত হয়ে একটু বসলাম। আর ওনারা এখানে বিলিং করছে যে সেটটা দিদি নিয়েছে সেটার জন্য। বুকিং করার পরে অ্যাডভান্স কিছু করতে হবে, তাই 10,000 টাকা এখন অ্যাডভান্স করা হলো। এবার কমপ্লিট, এখন নিচে যাচ্ছি, বাদ বাকি ইনফরমেশন বাইরে গিয়ে তোমাদেরকে দেবো। এখন নেমে গেছি পাটুলি আর একটু পাটুলিতে ঘুরবো। এই যে পাটুলির এই পারে রয়েছি, দেন ওখান থেকে একটু ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো। পাটুলিতে তো অনেকেই এসেছো, আর যারা আসোনি তারা কিন্তু দেরি করবে না, অবশ্যই একবার পাটুলি ঘুরে যাবে। পাটুলি যেমনভাবে সুসজ্জিত করে সাজানো হয়েছে তার কোনো তুলনা হয় না, সত্যিই অসাধারণ। পাটুলিতে আসলাম আর পাটুলি নতুনভাবে সাজিয়েছে, এর আগে আসা হয়নি। এখন বেলুন নেবে, দাঁড়িয়ে গেছে বেলুন বাজে, চলে গেছে মাথা নিচু করে দাঁড়িয়ে গেছে। নে একটা বেলুন কিনে দে। কি নিবি পাপা? ধারণা আমার ভুল ছিল, ও বেলুনের জন্য দাঁড়ায়নি, দাঁড়িয়েছিল এই অটো নেওয়ার জন্য। নিয়ে তারপর এখন সামনে হাঁটা দিচ্ছে। আর এইদিকে দেখো তিলোত্তমার বিচারের জন্য কিন্তু পোস্টার টাঙানো হয়েছে। একদিকে রয়েছে মোহনবাগান, যেটা আমার প্রিয় দল, আর একদিকে রয়েছে ইস্ট বেঙ্গল, যেটা আমার প্রিয় নয়।
এতে সমস্ত কলকাতার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। শুধু কলকাতার ঐতিহ্য বললে ভুল বলা হবে, পুরো বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আমাদের বাঙালিদের কাছে দুর্গাপূজা ইজ আ ইমোশন, আর সেই দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, মা আসছেন। এই দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো না হলেও কিন্তু মায়ের রূপ দেখে মন ভক্তিতে ভরে উঠবে। পাটুলি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য তন্দুরি কাবাব নিয়ে খেয়েও ফেলেছি, সেটা আর ভিডিও করা হয়নি। নচিকেতার চায়ের দোকানের সামনে এসে মনে পড়লো তোমাদেরকে দেখানো যাক। আর এই নচিকেতার চা কিন্তু পার্সোনালি আমার খুবই প্রিয়। এখানে এক ভার চা 20 টাকা। যাক, চা খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা পাটুলি করে উঠে গেলাম বাসে। তুমি কি খেলে বলে দাও বাবা। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বাড়ি। তবে আজকের ভিডিওটা এত অবধি রাখি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।